লাগলো ন্যাচারাল স্টার নানির এই অরাটা, আমি দেখে জাস্ট লিটারেলি হয়ে গেছি। কেননা ন্যাচারাল স্টার নানি এই জন্যই বলা হয় না, কেননা তার অন স্ক্রিন প্রেজেন্সটা এতটা মারাত্মক। যে কোনো ক্যারেক্টার তিনি যখন করেন সেই ক্যারেক্টারটাকে কিন্তু যথাযথভাবে কিন্তু এক্সিকিউট করার চেষ্টা করেন। নানির প্রিভিয়াস দুটো কাজ আমি বলছি, দশেরা আর একটা হচ্ছে তোমার ওই সূর্যাপট্টা শনিবারম, যেটা হচ্ছে সূর্য স্যাটারডে, আমার ব্যাপক লেগেছে। আর দশেরাতে নানির যা পারফরমেন্স ছিল একদম লাস্টের দিকে গিয়ে ক্লাইম্যাক্সের যে সিনটা, ওফ, সেরা ছিল, সেরা। তো যাই হোক, এই টিজারটা যেভাবে কাটা হয়েছে, যেরকম ভাবে আমরা নানিকে দেখতে পাচ্ছি, খুব একটা পুলিশ অফিসার, যে কারোর কথা শোনে না, সে নিজের মর্জি মতো চলে এবং তাকে সবাই ভয় পায় রীতিমতো। এই ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট খতরনাক হতে চলেছে। দেখো, এটা যেহেতু একটা ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার একটা কাজ হতে চলেছে, শুধুমাত্র টিজারের মধ্যে শুধুমাত্র নানিকেই কিন্তু ফোকাস করা হয়েছে, অন্য কোনো কিছুর দিকে কিন্তু সেরকম ভাবে ফোকাস করাই হয়নি। এখানে যে মার্ডার গুলো হচ্ছে, এই যে মার্ডারটা কিভাবে হচ্ছে, এরপর এই ইনভেস্টিগেশনে যখন সে ঢুকবে, ঢুকে কি কি কর্মকাণ্ড করবে, এরপর আমরা সেই জিনিসগুলো দেখতে পাবো। নানিকে এখানে পরিচালক যেভাবে প্রেজেন্ট করেছে, যথেষ্ট ব্রুটাল এবং অ্যারোগেন্স একটা ক্যারেক্টার। তার এই ক্যারেক্টারটাকে তুমি দেখো, যেরকম সে হেঁটে আসছে, যেরকম ভাবে সিগার স্মোক করছে, যেরকম ভাবে কাউকে সে পাত্তা দিচ্ছে না, বেধড়ক একটার পর একটা ক্রিমিনালকে মারছে। সিনগুলো শুধু জাস্ট দেখো, তার তাকানো, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা আলাদা কিন্তু অ্যাগ্রেশন আছে, যেটা কিন্তু দেখে মারাত্মক লাগছে। এবং নানিকে আমি এরকম ভাবে এর আগে দেখিনি, সত্যি কথা বলতে। তো ওভারঅল এই টিজারটা ব্যাপক হয়েছে। দেখো, হিট ফ্র্যাঞ্চাইজির এটা 3rd নম্বর পার্ট হতে চলেছে। এর আগের যে কাজটা ছিল সেইটা মোটামুটি এক প্রকার ভালোই লেগেছে, কিন্তু লাস্টের পোর্শনে গিয়ে যখন ক্লাইম্যাক্সের একটা সিন আছে, ওই জায়গায় যে টুইস্টটা আনার চেষ্টা করেছে, সেই টুইস্টটা কিন্তু বেশ ব্যাপক ছিল। আর এই কাজের সাথে যেহেতু নানি যুক্ত হতে চলেছে, সুতরাং কাজটা তো ডেফিনেটলি ব্যাপক হবে। কেননা নানির স্ক্রিপ্ট চয়েস খুব ভালো। যে কটা স্ক্রিপ্টে তিনি আজ অব্দি কাজ করেছেন, প্রত্যেকটা কিন্তু দর্শককে স্যাটিসফাইড করেছে। এটা কিন্তু অস্বীকার করার এক ফোঁটাও জায়গা নেই। এই টিজারের বেস্ট পার্ট লেগেছে হচ্ছে এই টিজার কাটিংটা। শুধুমাত্র নানিকে ছাড়া আর কাউকেই সেরকম ভাবে এখানে রিভিল করা হয়নি, গল্প সেরকম ভাবে রিভিল করাই হয়নি। ওকে, এই টিজারে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো লাগছে, কালার গ্রেডিং এর কাজ ভালো লাগছে। তারপরে হচ্ছে কিছু কিছু ব্রুটাল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, একদম এন্ডিং মোমেন্টে গিয়ে যখন নানি দেখবে একটা সাদা স্যুট পরে আসছে এবং একটা লোককে মারছে, যখন এই কথাটা বলছে যে তোমরা আমাকে যেভাবে চেনো আমি কিন্তু সেরকম না, আমি তার উল্টোটা। তারপরে তার এই সেই অ্যাগ্রেশন আর ভায়োলেন্সটা আমরা দেখতে পাচ্ছি, পুরো মানুষটাকে মাঝখান থেকে পুরো চিড়ে দুভাগ করে দিল। মানে ওই জায়গাটা আলাদাই, পুরো রক্তারক্তি কাণ্ড। আমার কিছু একটা জায়গায় সমস্যা লেগেছে, সেটা হচ্ছে নানির ভয়েস। এখানে যে ডাবিংটা করা হয়েছে, ডাবিংটা কিন্তু আমার এক ফোঁটাও পছন্দ হয়নি। ওকে, তা এইটা যদি একটু চেঞ্জ করা যায়, যদি নানি, দেখো নানি কিন্তু হিন্দি বলতে পারে, যদি নানি এই জিনিসটা করে তাহলে খুবই ভালো হবে। আর যদি অন্য ভয়েস আর্টিস্ট দিয়ে যদি এই জিনিসটা করানো হয়, তাহলে জিনিসটা না সেরকম অতটা ফিল ব্যাপারটা আসছে না। তো ওভারঅল এই টিজারটা ব্যাপক লেগেছে, নানিকে ঘেওয়া লাগছে, মারাত্মক লাগছে। তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা চলো আজকে এখানে, বাই।